সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিনকে মারে। মক্কার মুশরিকের দল মারার পর এর মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সামনে আল্লাহর হাবিবের শরীরের মধ্যে আক্রমণ করবে, আমি দাঁড়িয়ে দেখব, এটা হইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে যদি জবাব দিতে হয়, আবু বকর রে, আমার পয়গম্বরকে তোমার সামনে মারছি, তুমি তাকিয়ে দেখছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে আজকে জবাব দিয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবীজিকে বুকের মধ্যে জড়ায়া বাইতুল্লাহর চত্বরে শুয়াইলাম, লক্ষ্য করে দেখি বাইতুল্লাহর মাটি আল্লাহর নবীর পেট মোবারকটা হেফাজত করে, আমি আবু বকর নবীজির সিনা মুবারকটার হেফাজত করি। এর মুসলমান মক্কার মুশরিকের দল আল্লাহু আকবার পাথর মারতে আরম্ভ করেছে। আবু বকর বলে, এই পাথরের আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগে, তার বিনিময়ে আল্লাহর নবীজির পিঠ মুবারকটা শরীর মুবারকটা হেফাজত করি। মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা দারুল আরকামের মধ্যে চলে গেছে। কে যেন ঘোষণা করলো, তোমরা কারা গো, তাড়াতাড়ি করে চলো বাইতুল্লাহর চত্বরে আল্লাহর নবীর শরীর মুবারকের মক্কার মুশরিকেরা পাথর মারতেছে। আমার ভাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে এর মুসলমান দারুল আরকামের সাহাবায়ে কেরাম যখন আগমন করছে, আবু বকরের পিঠ থেকে, আবু বকরের সিনা মুবারক থেকে নবীজিকে বুকের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার দারুল আরকামের মধ্যে নিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, দারুল আরকামে নেওয়ার পর ওইদিকে আবু বকর বাইতুল্লাহর চত্বরে একা হয়ে গেছে। মুসলমান লক্ষ্য করে দেখা যায়, আবু বকরকে একা পায়া মক্কার মুশরিকের দল এবার আবু বকরের শরীরের মধ্যে পাথর মারে। আমার ভাইরা রে, আবু বকরকে যখন পাথর মারে, নবীজিকে দারুল আরকামের মধ্যে নিয়ে গেছে। এ মুসলমান আবু বকরকে একা পায়া আবু বকরকে পাথর মারতে মারতে পুরা শরীরটারে ক্লান্ত বানিয়ে ফেলছে। আবু বকর আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের তাবারি কিতাবের মধ্যে লিখছে, আবু বকরের সিনার মধ্যে উঠিয়া আবু বকরের গালের মধ্যে ঠুসি দেয়, আবু বকরের সরস মুখ দিয়ে রক্ত বাকির হয়ে যায়। আমার ভাইরা রে, আবু বকরের সিনার মধ্যে যখন ঠুসি দেয়, আল্লাহু আকবার, রক্ত বাকির হয়ে যায়। হাতের মধ্যে নেজা নিয়া আবু বকরের উরাতের মধ্যে ঘা দিতে দিতে পুরা শরীরটা রেজা রেজা হয়ে গেছে। তীরের আগা দিয়া আবু বকরের হাতের মধ্যে যখন গা দিয়েছে, হাতটা একেবারে কেটে ঝর্ণার মতন রক্ত বাহির হয়ে গেছে। আমার ভাইরা রে, আবু বকর অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, মক্কার মুশরিকের দল মনে করছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহু আকবার, আবু বকরকে ফালায়া মক্কার মুশরিকেরা ভাগতে আরম্ভ করেছে। এই খবরটা আবু বকরের বাবা আবু কুহাফার কাছে চলে গেছে। আবু কুহাফা এইবার আবু বকরকে নেওয়ার জন্য আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে চলে আসছে। আবু বকরের ভাই চলে আসছে, আবু বকরের বাবা চলে আসছে, আবু বকরের মা চলে আসছে। আয়েশা লক্ষ্য করে দেখে অজ্ঞান অবস্থায় আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে আবু বকর পড়ে রইছে। মুসলমান ভাইরা রে আমার, শরীর থেকে ঝর্ণার মতন রক্ত ঝরে। মুসলমান আবু বকরের বাবা আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া বাড়ির মধ্যে নিতে আরম্ভ করছে। লক্ষ্য করে দেখা যায় আবু বকরের মা একটা পেয়ালা দুধ নিয়া আবু বকরের মাথার সামনে দাঁড়িয়ে আছে। আরে মুসলমান, আবু বকরের কোন সময় জ্ঞানটা ফিরবে? একটা পেয়ালা দুধ পান করায়া আবু বকরের ক্লান্তিটা দূর করে দিবে। আমার ভাইরা রে, এখন তো আল্লাহু আকবার, শরীর কাটলে ঔষধ
দিলে রক্ত বন্ধ হয়ে যায়, শিলি করলে শরীরের কাঁটাটা একেবারে জোড়া লেগে যায়। এমন একটা সময় গেছে শরীর থেকে রক্ত বাহির হলে মলমের কোনো ব্যবস্থা ছিল না, ঔষধের কোনো ব্যবস্থা ছিল না। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের মা একটা পেয়ালা দুধ নিয়ে দাঁড়ায় আছে। আবু বকরের জ্ঞানটা ফেরার পর আবু বকরকে দুধ পান করায়া শরীরের ক্লান্তিটারে দূর করে দিবে। আমার ভাইরা রে, হঠাৎ করে দেখে আবু বকরের জ্ঞানটা যখন ফিরছে, আবু বকর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আবু বকরের মা বলে, এরে বাবা তাড়াতাড়ি করে একটা পেয়ালা দুধ পান করে নে, শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। আবু বকর ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলে, মাগো তাড়াতাড়ি করে বলেন না, নবীজি বাইতুল্লাহর চত্বরে আমার বুকের মধ্যে ছিল, নবী কই, নবীজিকে কেন দেখতেছি না? নাকি মক্কার মুশরিকের দল আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিছে? মুসলমান ভাইরা রে আমার, জ্ঞানটা ফিরার পর আল্লাহ নবীর চিন্তা ফিকির যখন করে, আবু বকরের বাবা বলে, এখনো পর্যন্ত রে মুসলমান হয় না। যে মুসলমান, আবু বকরের মা এখনো মুসলমান হয় নাই, আবু বকরের ভাই মুসলমান হয় না, আবু বকরের বাবা এখনো পর্যন্ত রে মুসলমান হয় নাই। আবু বকরের বাবা বলতে আরম্ভ করছে, যেই মানুষের কারণে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরে, এই সন্তানের কোনো দরকার নাই। জ্ঞান ফিরার পর মুহাম্মদের চিন্তা করে, এই সন্তানের কোনো দরকার নাই, রাগান্বিত হয়ে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের মা ডাক দিয়ে বলে, আমার সন্তানটাকে 10টা মাস 10 দিন আমি গর্ভে রাখছি, যেমন অবস্থাতে আমার সন্তানটাকে রাইখা আমি কোথাও যাইতে পারি না। আমার ভাইরা রে, আবু বকরের মা বলে, আবু বকর এখনো তো আমি মুসলমান হয় নাই, মুহাম্মদ কোন জায়গাতে থাকে আমার জানা নাই। বাবারে, মুহাম্মদকে কোন জায়গার মধ্যে গেলে পাবো? আবু বকর বলেন, মাগো উম্মে জামিলা নামক একটা মহিলা আছে, উম্মে জামিলার কাছে গেলে আল্লাহর নবীর খবরটা আপনার কানের মধ্যে দিয়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, উম্মে জামিলার কাছে যাওয়ার পর উম্মে জামিলা ডাক দিয়ে বলেন, রে আবু বকরের মা, আপনার কাছে নবীর খবরটা দিব না, আপনার কাছে যদি নবীর খবর দেই, আপনার গোত্রের কাছে যায় বললে আপনার গোত্রের লোক আপনার শরীরের মধ্যে, নবীজির শরীরের মধ্যে আক্রমণ করতে পারে। আমার ভাইরা রে, এই অবস্থা হওয়ার পর উম্মে জামিলা আবু বকরের সামনে চলে গেছে, যায় দেখে শরীর থেকে ঝর্ণার মতন রক্ত ঝরে, পিঠ থেকে ঝর্ণার মতন রক্ত ঝরে, পাতারে আল্লাহু আকবার রেজা রেজা বানায়া দিছে। আবু বকরকে বলতে আরম্ভ করছে, আবু বকর রে, তোর ঠোঁট মোবারক, তোমার কান দুইটা আমারে দাও, তোমার কানের মধ্যে নবীজির খবরটা দিয়া দে। আবু বকর কানটারে আগাইতে পারে না। উম্মে জামিলা আল্লাহু আকবার দুইটা ঠোঁট আগায়া আবু বকরের কানের মধ্যে লাগায়া বলে, আবু বকর রে, টেনশন করিস না, দারুল্লাহর কামে আল্লাহর নবীজি এখনো সুস্থ অবস্থায় আছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা শোনার পর আবু বকর ডাক দিয়ে বলে, মাগো তাড়াতাড়ি করে নবীজির দরবারে আমারে নিয়ে চলেন না। আবু বকরের মা বলে, বাবা তাড়াতাড়ি দুধটারে পান করে নে, মুহাম্মদের কাছে আমি এই মুহূর্তে নিয়ে যাব। আবু বকর বলে, মাগো বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি, যত সময় পর্যন্ত নবীজির চেহারা মুবারকটারে দেখব না, তত সময় পর্যন্ত এক ফোঁটা দুধ আমি পান করতে রাজি না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রসূলে খুদা কি এ গোলামি में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी में है बात शाही से बेहतर
गुलामी में बाद शाही से बेहतर दिगर आव किसी मती जगा कर तू देखो रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा भी खम हो रही किसी ताजवर नाम गुलामी में आगे सारे ताजदारा भी खम हो रही जबान खुले बोलें ना अल्लाहु अकबर ईमानेर पথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ কবুল করেন বলেন আমিন জবান খুলে বলেন না আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার আবু বকরকে বলেন রে আবু বকর শুনো তোমার শরীর থেকে রক্ত ঝরে কেমন করে নবীজির কাছে যাইবা আল্লাহু আকবার আবু বকর বলে মাগো আমি তো হাঁটতে পারি না আমার একটা হাত উম্মে জামিলার কাঁধের মধ্যে উঠান না আরেকটা হাত আল্লাহু আকবার আপনার কাঁধের মধ্যে উঠায়া নবীজির দরবারে আমারে নিয়ে চলেন না আমার ভাইরা রে আবু বকর দুইজনের হাতে দুইজনের কাঁধের মধ্যে দুইটা হাত রাইখা সামনের পা যখন পিছনের সামনে পিছনের পা যখন সামনের দিকে দেয় আবু বকর তো পাশ করে জমিনের মধ্যে পড়ে যায় নবীজিকে কেমন করে দেখবে নবীজিকে দেখার জন্য আবু বকর পাগলের মতন পাগল পারা হয়ে গেছে মুসলমান ভাইরা রে আমার আল্লাহু আকবার আল্লাহর নবীর আল্লাহর হাবিবকে দেখার জন্য আবু বকর চলতে আরম্ভ করছে দুধের জায়গাতে দুধটা পড়ে রইছে পেয়ালার জায়গাতে পেয়ালাটা পড়ে রইছে চামচের জায়গাতে আল্লাহু আকবার চামচটা পড়ে রইছে নবীজিকে দেখার জন্য আবু বকর যখন হাঁটতে আরম্ভ করেছে আমার ভাইরা রে যাইতে যাইতে রাত 9টা কিংবা 10টার মতন হয়ে গেছে যা দেখে আবু বকর আল্লাহু আকবার দারুল আরকামের দরওয়াজাটা লাগানো আছে আবু বকর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যায়েদ রে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য দাঁড়াইছি রে যায়েদ তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দে আল্লাহর নবীর চেহারাটা দেখা চলে যাব মুসলমান ভাইরা রে আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খবরটা শোনার পর আবু বকরের আওয়াজটা শোনার পর দরওয়াজাটা যখন খুলছে লক্ষ্য করে দেখে শরীর থেকে ঝর্ণার মতন রক্ত ঝরতে আরম্ভ করেছে রক্তমাখা শরীর নিয়ে নবীজিকে দেখার জন্য চলে আসছে হযরত যায়েদকে বলেন যায়েদকে বলেন যায়েদ বলো নবীজির শরীরটা কেমন আছে হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর এই তো নবীজি পাশের রুমের রেস্টে এখনো সুস্থ অবস্থায় আছে এই খবরটা শোনার পর হযরত আবু বকর জ্ঞানটা হারায়া ফেলছে নবীজিকে দেখবে আল্লাহু আকবার খুশির সংবাদটা শুনছে মুসলমান ভাইরা রে আমার ঘরের মধ্যে জ্ঞানটা হারাইছে হযরত যায়েদ আল্লাহর নবীর সামনে চলে যায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
রক্তমাখা শরীর নিয়ে আপনি পয়গম্বরকে দেখার জন্য এমন একটা পাগল আমার দরওয়াজায় দাঁড়াইছে। নবীজি বলেন কে? হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল তার নামটা হলো আবু বকর। আল্লাহর হাবিব আবু বকরের কথা শুনতে দেরি, নবীজি শুয়া অবস্থায় ছিল। আবু বকরের কথা শুই না লাফ মেরে দাঁড়াইতে একটা সেকেন্ড দেরি করছে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান আবু বকর আয়েশা দেখে আবু বকর আল্লাহু আকবার, নবীজি আয়েশা দেখে আবু বকর অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইছে। আল্লাহু আকবার, দারুল্লাহর কামে পড়ে রইছে। এর মুসলমান নবীজি রহমাতুল লিল আলামিন এইভাবে আবু বকরের উরু, আবু বকরের মাথা মুবারকটা নবীজির উরু মুবারকের মধ্যে রাখছে। শরীরের রক্ত দেখা আল্লাহর হাবিবের চোখ মুবারক দিয়ে পানি ঝর্ণার মতন পড়ে গেছে। নবীজির পানি মুবারকটা আবু বকরের গাল মুবারকের মধ্যে পড়ছে। আমার মন বলে আমার আল্লাহ পাক আবু বকরের জন্য নবীজির চোখের পানিটারে ডাইরেক্ট আতর বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু বকরের জ্ঞানটা ফিরছে। আবু বকরের জ্ঞানটা ফিরার পর আবু বকর লক্ষ্য করে তাকায়া দেখে, চক্ষুটা যখন খুলছে তাকায়া দেখে আসমানের সূর্য, আসমানের চাঁদ যেন আবু বকরের চোখের সামনে চলে আসছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন দেখি নবীজির চেহারা মুবারকটা নূরে চমকাইতে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে যখন চমকাইতে আরম্ভ করছে আবু বকর বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার জন্য আমার মাকে কুরবান করে দিয়েছি, আমার বাবাকে কুরবান করে দিয়েছি, আমার সন্তানকে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার সাথে সাথে আমার শরীরের যত দুঃখ ছিল সব কিছু ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे, ना इतना वो ज्यादा चांद तारो अपने रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे। हदीसे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे। जबान खुले बोलें ना अल्लाहु अकबर। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पेरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे। जबान खोले बोलें ना अल्लाहु अकबर। साउंड तो दिस একবার বরবাদে গুলিস্তান বানায় আবার না মাতাল্লারা একটু সাউন্ড দে, মাতাল্লারা একটু সাউন্ড দে, সাউন্ড দে। অনেকে ওইটাকে হার আগুন বুঝতেছে কোনটা বুঝছি না। হারা বাইর কর, হারা বাইর কর, আওয়াজ করে বলো এই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?